নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোভাস চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব উত্তরসরা নক্ষত্র, মকর রাশি উত্তরসরা নক্ষত্র 2025 কেমন যাবে। ধনুরাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট এবং মকরের প্রথম 10 ডিগ্রি উত্তরসরা নক্ষত্রের অবস্থান। ধনুরাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, মকরের লর্ড শনিদেব এবং এই নক্ষত্রের লর্ড হচ্ছে শুক্রদেব। 3 গ্রহের নেচার এই নক্ষত্রের মধ্যে লক্ষ্য করা যায়। এদের এই নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় নলেজ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যাপারে এদের সব কিছুতেই এদের নলেজ, আধ্যাত্মিক চেতনা, এদের মধ্যে রয়্যালটি লক্ষ্য করা যায়। উত্তরসরা নক্ষত্রের দেবতা হলেন বিশ্বদেব। 33 কোটি দেবতার আশীর্বাদ এই নক্ষত্রের উপর আছে। দৈবীয় কৃপা আছে, দৈবীয় কৃপা আপনারা পেয়ে থাকেন। সূর্যের যে 3 নক্ষত্র আছে, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরসরা, তো 3 নক্ষত্রের মধ্যে উত্তরসরা নক্ষত্র হচ্ছে অতি পবিত্র নক্ষত্র। সূর্যের নক্ষত্র উত্তরসরা নক্ষত্র এতটাই পবিত্র যে এই নক্ষত্রে 33 কোটি দেবতার দৃষ্টি যেমন থাকে, আশীর্বাদ এই নক্ষত্রে আছে, তেমনি এই নক্ষত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল। পূর্বসরা নক্ষত্রে মহাভারতের যুদ্ধে প্রস্তুতি শুরু হয়েছিল এবং ভেঁপু বাজানো হয়েছিল এই নক্ষত্রে। ভেঁপু হচ্ছে গান বাজনার যে ইনস্ট্রুমেন্ট, সেই ভেঁপু। যুদ্ধের আগে ভেঁপু বাজে, সেই ভেঁপু বাজানো হয়েছিল পূর্বসরা নক্ষত্রে। আর যুদ্ধের প্ল্যানিংটা হয়েছিল জ্যেষ্ঠ এবং অনুরাধা নক্ষত্রে। জ্যেষ্ঠ নক্ষত্রে এবং অনুরাধা নক্ষত্রে প্ল্যানিং হয়েছিল যুদ্ধের। আর উত্তরসরাতে ফাইনাল ভিক্টরি। তো এই নক্ষত্রের মানুষ গভর্নমেন্ট অথরিটি, পলিটিশিয়ানকে দেখে, গভর্নমেন্ট অথরিটিকে দেখে, পলিটিশিয়ানকে দেখে। টপ মোস্ট লেভেলে যে সমস্ত এই নক্ষত্রের মানুষেরা আছেন, সমস্ত কিছু তারা চালাচ্ছেন, কন্ট্রোল করছেন এই উত্তরসরা নক্ষত্রের মানুষরাই। কারণ এই নক্ষত্রের লর্ড হচ্ছে রবি। রবি মানে হচ্ছে সরকারি চাকরি, রবি মানে হাই লেভেল, হাই পাওয়ার, হাই পোস্ট, হাই পার্সোনালিটি, লাইফস্টাইলও এদের হাই, জাঁকজমকপূর্ণ। আপনাদের চলন ধরন, কথাবার্তা, ড্রেস সবই দেখার মতন, খুবই। কিন্তু আপনারা সেভাবে চলন ধরন, সেভাবে কথাবার্তা বা জমিদারের মতন থাকা আপনারা সেভাবে করেন না, কারণ শনির জন্য। আপনার রাশি হচ্ছে শনি। খুব সিম্পল আপনারা থাকেন, খুব সাধারণভাবে আপনারা থাকেন। যে কোনো জব, যে কোনো কাজ আপনাদের জন্যে, এই নক্ষত্রের মানুষদের জন্য, যে কোনো জব, যে কোনো ব্যবসা এই মানুষদের জন্যে, এই নক্ষত্রের মানুষদের জন্যে। কারণ এই নক্ষত্রে 3টে গ্রহ রয়েছে, যেটা বললাম, শনিদেব, শুক্রদেব এবং লর্ড হচ্ছে, এই নক্ষত্রের লর্ড হচ্ছে রবি। তো যে কোনো জব আপনাদের জন্যে মানে বিবেচনা ঠিক, একেবারে যে কোনো জবে আপনারা যেতে পারেন। তবে বেশি একান্তভাবে সরকারি কাজকর্ম যেগুলো আছে সেগুলোর দিকে বেশি এই নক্ষত্রের মানুষেরা সরকারি কাজকর্মের দিকে যতটা যাবেন আপনাদের ততটাই ভালো হবে। কারণ নক্ষত্র অনুযায়ী যদি সব কিছু, নক্ষত্রকে মেনটেন করে, নক্ষত্র দেখে আপনারা যদি চলেন, আপনাদের জীবনটাকে যদি এগিয়ে নিয়ে যান, কর্মের দিকে এগিয়ে নিয়ে যান, নক্ষত্র দেখে করলে অনেকটা আপনারা সাকসেস হবেন। কিন্তু সেটা আমরা কখনোই করি না। আমরা রাশি লগ্নকেই বেশি প্রাধান্য দিই, কিন্তু নক্ষত্রকে বেশি প্রাধান্য দিতে হবে। দেখুন, 2025 গোল্ডেন ইয়ার আপনাদের জন্য। নতুন বছর, নতুন অপরচুনিটি, নতুন কর্মের সুযোগ, প্রমোশনের সুযোগ থাকছে, এডুকেশনে প্রবল উন্নতি, হায়ার স্টাডি,
দিকে এগিয়ে, আপনি হায়ার স্টাডির দিকে এগিয়ে যাচ্ছেন। তবে শিক্ষা জীবনে যেটা শিখবেন, যেটা অভিজ্ঞতা অর্জন করবেন, জ্ঞান অর্জন করছেন, কর্মজীবনে যেন সেটা কাজে লাগাতে পারেন। 2025 কর্মের যোগ। জবের জন্য পরীক্ষা দিয়েছেন বা বিটেক এমটেক করেছেন বা পিএইচডি করেছেন বা রিসার্চ করছেন, 2025 দারুণ সুযোগ আপনারা পাবেন। এছাড়াও যে কোনো জবের ক্ষেত্রে 2025 আপনাদের খুবই সাকসেসপূর্ণ বছর। আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে শনি, রবি এবং বৃহস্পতির অবস্থানটা কেমন আছে এবং কর্মের ঘরে যে গ্রহ আছে কি নক্ষত্রে আছে সেটা আপনাকে দেখে নিতে হবে। যারা জবের মধ্যে আছেন, তো প্রমোশন তো আপনাদের হচ্ছে 7.5 পার হবার পর, 7.5 পেরোবে, তারপর মার্চের 29-এর পর। 7.5-এর মধ্যে অনেক কষ্ট পেয়েছেন, আর্থিক, মানসিক, পারিবারিক, দাম্পত্য জীবন, মান সম্মানও অনেক নষ্ট হয়েছে, অনেক জায়গায় নষ্ট হয়েছে মান সম্মান। আপনার কাজের জায়গাও মান সম্মান আপনারা পাননি। কাছের মানুষ ভুল বুঝেছে, প্রিয়জন ছেড়ে চলে গেছে। রবি যতই আপনাদের স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এনে দিক, রবি শনির যোগে এই রবি আর শনি আপনাদের মধ্যে একাকিত্বও এনে দিয়েছে। তবে এই নক্ষত্র ধনুরাশির উত্তরসারা থেকে মকরের উত্তরসারা কিন্তু বেশি কষ্টকর। ধনুরাশির উত্তরসারা থেকে মকরের উত্তরসারা বেশি কষ্টকর, বেশি প্রবলেম, বেশি মানসিক কষ্টে আপনারা ভোগেন। তো এখনো মানসিক কষ্টে আপনারা মানসিক চিন্তায় আছেন। এখনো দাম্পত্য জীবন আপ ডাউন হচ্ছে, এখনো হচ্ছে, কখনো ভালো কখনো খারাপ। কেন বলছি? সপ্তম স্থানে মঙ্গল দুর্বল, মকরের যেটা 7th হাউস কর্কট রাশি, সেখানে মঙ্গল দুর্বল হয়ে বসে আছে এবং খুব খারাপ করছে দাম্পত্য জীবনটাকে। 21শে জানুয়ারি মিথুন রাশিতে বক্রী হয়ে সরে যাবে মঙ্গল, তখন আবার কিছুটা আপনারা ভালো থাকবেন। আপনাদের মান্থলি ভিডিওতে আমি জানিয়ে দেবো, আপনাদের প্রতিটা মান্থলি ভিডিওতেই আমি জানাবো তো আপনারা কেমন থাকবেন। তবে ব্যক্তিগত সম্পর্ক ঠিক না থাকলে হেলথের উপর চাপ পড়ে, মানসিক চাপও পড়ে। খেয়াল রাখবেন, শরীরের ওপর নজর দেবেন, নিজেদের ওপর খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রেও হোঁচট খাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষ ইগো নিয়ে চলছে, বিহেভিয়ার ভালো করছে না, মনে মনে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি ভালোবেসেই যাচ্ছেন, কিন্তু 2025-এ প্রেমের জায়গা ভালো হচ্ছে। তবে আপনার জন্মছকে দেখতে হবে আপনার 5th হাউসের পজিশনটা কেমন, সেখানে কি গ্রহ বসে আছে, বা 5th হাউসের ঘরটা কোন গ্রহের ঘর। তবে সেখানে বোঝা যাবে যে 2025-এ আপনার প্রেমটা সাকসেস হবে না প্রেমে পাগল হয়ে আপনার সেই মানসিক কষ্টে আপনি ভুগবেন। তো আপনার জন্মছকটাই আপনাকে বলে দেবে প্রেমের জায়গাটা কেমন যাবে। তো ওটাই আপনার নিজের জন্মছকটাই হচ্ছে 100% বিচারযোগ্য। তো সেইখানটা আপনাকে দেখতে হবে। 33 কোটি দেবতার হাত যেমন আপনার মাথার উপর আছে, 33 কোটি দেবতার আশীর্বাদ রয়েছে, তেমনই 3 গ্রহের নেচারও আপনার ওপর রয়েছে। উত্তরসরা নক্ষত্রের যথেষ্ট বুদ্ধি, বিভিন্ন দিকে নলেজ, যেটা বৃহস্পতি দেখছে। শনি শিক্ষা দিচ্ছে, পরিশ্রমী করে তুলছে, যেটা 7.5-তে হাড়ে হাড়ে টের পেয়েছেন। রবি হাই পোস্ট, হাই লেভেল, রয়্যালটি। 2025 যথেষ্ট ভালো হতে চলেছে। 7.5-এর পর শনিদেব চলে যাবে মীন রাশিতে, সেখানে রাহুও থাকছে, শনিদেবের সাথে যুতি করবে। বৃহস্পতি, রাহু, কেতু রাশি পরিবর্তন করবে। আপনার চেষ্টাতেই আপনি সাফল্য পাবেন, বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে, ফলে অর্থনৈতিক দিকটা খুব ভালো হবে। ব্যবসার জায়গা ভালো, খুব একটা ভালো বলছি, কিন্তু খুব একটা ভালো যে হবে তা নয়। বছরের প্রথম 6 মাস মঙ্গল নিচস্থ থাকবে 7th জুলাই পর্যন্ত, তারপর মঙ্গল সরে যাবে সিংহ রাশিতে। তবে 21শে জানুয়ারিও কিছুদিনের জন্য মঙ্গল বক্রী হচ্ছে, সেই সময় ব্যবসা ঠিক চলবে। 7th জুলাইয়ের পর থেকে ব্যবসা ভালো চলবে। পার্টনারশিপ ব্যবসা আপনারা করবেন না, প্রয়োজনে আপনারা
প্রয়োজন পড়লেও আপনারা ঋণ করবেন না, ঋণ থেকে এড়িয়ে যাবেন, ঋণ করবেন না, কাউকে টাকা ধারও দেবেন না। শর্টকাট ইনকামের দিকে কখনোই যাবেন না। যেমন শেয়ার মার্কেটে আপনি লং টার্মের দিকে নজর দেবেন। 2025-এ হেলথ ভালো যাবে, হেলথ নিয়ে আপনি সচেতন থাকবেন। যাদের ব্লাড সুগার আছে, হার্টের প্রবলেম আছে, শারীরিক ব্যথা বেদনা যন্ত্রণা, আপনারা কিন্তু সচেতন থাকবেন। সচেতন আপনাদের থাকতেই হবে। আপনাদের মানসিক কষ্ট, মানসিক চিন্তাতে হেলথও নষ্ট করে দিচ্ছে আপনাদের। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁত এই নক্ষত্রের সিম্বল। আপনারা হাতি যেমন দেখতে শান্ত, কিন্তু ভেতরে এদের প্রচুর ক্ষমতা। আপনাদের মধ্যেও প্রচুর ক্ষমতা আছে, আপনারা অনেক কিছু করে উঠতে পারবেন। আপনারা নিজেরা চেষ্টা করুন। যেহেতু সিম্বল হাতির দাঁত, আপনারা ট্রেনার হতে পারেন, পশুপালক হতে পারেন, জু অফিসার হতে পারেন, স্পোর্টস বডি বিল্ডার্স আপনারা হতে পারেন, স্পোর্টস ইকুইপমেন্ট বিজনেস করতে পারেন। হাতির দাঁত বহুমূল্য এবং সুন্দরতার জন্য আপনার আর্টস, প্যাশন, ক্রিয়েটিভিটি, জুয়েলারি বিজনেস আপনাদের জন্যে খুবই প্রযোজ্য। এটা খুবই সাকসেস হচ্ছে। তো আপনারা এই জায়গাটা একটু দেখুন। এছাড়া আপনার জন্মছকে আপনারা দেখুন রবি, বৃহস্পতি এবং শনির পজিশনটা কেমন আছে। দেখে আপনারা জন্মছকটা যাচাই করে নিন, দেখে নক্ষত্র অনুযায়ী আপনারা সামনের দিকে এগোন। দেখবেন ঠিক আপনারা সাকসেস হবেন। নক্ষত্রকে খেয়াল করে আপনারা এগোন, সাকসেস অবশ্যই হবেন। বন্ধুরা, দেখুন ভিডিওটা কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।